বন্ধু হলে ইয়ার কি হয় না বাবা? হয়। আমাকে ইয়ার কি করে বলছে, ইয়াসিন ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? হাসছো তোমরা? আচ্ছা, এর সঙ্গে সম্পর্ক থাকবে না ছিন্ন হবে? কথা বলে না, ছিন্ন হবে। আমি এর উপরে চটে গেলাম, এটা বললো। দুঃখটা কোথায় জানেন? এরপরে 5টা লেন সামালতে পারবেন? দুবো না ছেড়ে দেবো? দিন 5টা লেন। সেই 5টার নাম কি জানেন? আপনি রেগে গেলেন, আপনার বন্ধু বলল তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি রেগে গেলেন। অথচ কষ্টটা এই জায়গায় লাগে, তুমি বাড়িতে বসে তোমার বউকে গুয়েতা বাজারে পাঠিয়েছো, চন্দ্রকোনা টাউনে একটা পর পুরুষ দোকানে বসে আছে, তাকে গিয়ে বলছে দাদা আমার একটা 36 সাইজের ব্লাউজ দেন তো। তখন তোকে লজ্জা লাগে না? তোর বউ গিয়ে বলছে দাদা আমার একটা 34 সাইজের বিড়া দেন তো, আমার একটা প্যান্টি দেন তো। তখন তোর লজ্জা শরম লাগে না? তুই নিজেকে মুমিন বলিস, লজ্জা শরম কিছু আছে? তোমার বন্ধু বালাতে তুমি বন্ধুর ওপরে চটে গেলে, অথচ তোমার বউ গিয়ে একটা পর পুরুষকে দোকানে বলছে যে আমার একটা 36 সাইজের ব্লাউজ বার করো, তোমাকে লজ্জা লাগে না? বন্যা আম হবে। জিনাটা কিভাবে আম হয়েছে? আপনি যান মেদিনীপুরের পার্কে, জিনা হচ্ছে, পার্কগুলোয় জিনা হচ্ছে না হয়নি? জিনা আম হয়ে গেছে। বিটিরা কলেজ যাবার, স্কুল যাবার নাম করে মাকে বলবে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাচ্ছি, মা অনুমতি দেবে। দ্বিতীয় নম্বর, তাদের পোশাক জিনার জন্য দাওয়াত দেবে। আজকাল বহু নারীর পোশাক হয়েছে ছিঁড়াকুড়া, পুরুষদের পোশাক হয়েছে ছিঁড়াকুড়া, ঠিক কিনা? ফুটো বেরিয়ে আছে, পাছা বেরিয়ে আছে। আজকে ভারতের বুকে দেখে নেন আপনি, মোবাইল খুলবেন কি, যতজনের কাছে মোবাইল, বড় মোবাইল আছে, শুধু আপনারা নয়, আমি নয়, যতজনের কাছে মোবাইল আছে আর ফেসবুক ইউজ করেন, ইউটিউব ইউজ করেন, খালি খোলা শুধু অর্ধ উলঙ্গ নারী দেখতে পাবেন। ঠিক বললাম না ভুল বললাম? অর্ধ উলঙ্গ নারী। আর আমাদের সমাজের কিছু লোক মনে করেছে পর্দা, পর্দা মানে হচ্ছে বোরকা পরে লাও, হিজাব পরে লাও। কে বলল? কোন মৌলবি যদি বলে হিজাবটা পর্দা, তার পর্দা পড়া হয়নি, পর্দার হাদিস সে পড়েনি, পর্দা সে শিখেনি। হিজাবটা হচ্ছে শালীন পোশাক, যার দ্বারা মাথা ঢাকা যাবে, পরিবারের কাছে, পরিবারের পুরুষদের কাছে নিজেকে ঢাকা যাবে। পর্দা কিন্তু নয়। পর্দাটা তো বুঝে আসেনি, আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। খুব নিচে গিয়ে বুঝাবো পর্দাটা, গায়ে কিন্তু খুব লাগবে। কি বলুন তো? এই যে আমরা স্টেজে বসে আছি 4 জন, প্রথম কাতারে, আমাদের পেট পিট কেউ দেখতে পাচ্ছেন? কথা বলে না, দেখতে পাননি। আপনারা এতগুলো মানুষ আমার সামনে বসে আছেন, আমি কিন্তু কারো পেট পিট কিছুই দেখতে পাইনি, শুধুমাত্র চেহারা দেখতে পাচ্ছি। এরপর চলুন, আপনি ফজরের নামাজ পড়লেন মসজিদে, বউকে নিয়ে যাবেন চন্দ্রকোনা টাউন, নাহলে চন্দ্রকোনা রোড বাজার করতে। আপনি যখন গাড়ি চালাচ্ছেন বাইক, আপনার ফুল হাত সার শরীর গোটাই ঢাকা পা পর্যন্ত, কিন্তু পেছনে বউ বসে আছে, বউয়ের পেটটাও বেরিয়ে আছে, পিঠটাও বেরিয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? অথচ আপনি জোহরের সময় নামাজ পড়ে বলবেন আমার থেকে বড় মুমিন কেউ নাই। যেমন দ্বীনি ইলম হাসিলকে ফরজ করা হয়েছে, তুমি কি পড়নি না জানোনি? না জুম্মার দিনে ইমামের বয়ান শুনোনি, খালি ঠেস দিয়ে ঘুম মারো? নারীদের পর্দা করাটাও ফরজ করা হয়েছে। নারীদের পর্দাটা কি ফরজ, অথচ তুমি বুঝলে না। কোরআনে আছে ওয়াদরিব কুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। আমার মুসলমান ভাই, অথচ আপনি নিজেকে বলছেন আমি মুমিন, বইয়ের পেটু বেরিয়ে থাকে, পিঠু বেরিয়ে থাকে। আর একটা ডোজ শুনেলেন, এ আর আমি হচ্ছে ক্লোজ বন্ধু। আচ্ছা, ক্লোজ বন্ধু হলে অন্তরের বড় কষ্ট লাগে। আজকে আমি আগস্ট থেকে জলসা শুরু করেছি, আজ পর্যন্ত একদিনও খালি নেই। যেদিনে বৃষ্টি হয়েছে সেই দিনও তারা জলসা করেছে, বলছে আর ডেট পাবো না, আজ কি করব, জলসা করেছি। শুনেলে দিয়ে আমাদের বউরা কি নাংটা থাকে না, কাপড় পরে না, যেটার প্রয়োজন পড়ে। আমি রাস্তায় বের হলে আমার বিবিকে জিজ্ঞেস করলে কি কি প্রয়োজন বলো, এটার প্রয়োজন। আমার গাড়িটার ডিকিটা গিয়ে খুলে দেখেন কি কি আছে। বাড়ির
আসবাবপত্র, মাদ্রাসার মাল আর বাড়ির আসবাবপত্র আছে, যেটা প্রয়োজন। নতুন তোষক করেছি বলে একটা ওয়ার নিয়ে নিবেন, মেদিনীপুর যাচ্ছেন। আমি কামারপুকুর একটা লেপের ওয়ার কিনে নিলাম, বেচনার চাদর কিনে নিলাম। আর হারাম খোর চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারছে। বউ বলছে আমার এই ব্লাউজ আনবে না, তুই কিনেলে তো গিয়ে যা, পয়সার কাজ আলমারি থেকে নিলে কিনেলে। হারাম খোর গুটকা খাচ্ছে, গুটকা খোর কোথাকারে হারাম খোর। বউকে বাজারে ঠেলে দাও আর নিজেকে মুমিন বলো। শুনেলেন, যদি বিবিকে নিয়ে জান্নাতে যেতে চান, বিবিকে পাপের জায়গায় ঠেলবেন না। ইসলামে মেলা হারাম, ইসলামে নারীদের বাজারে যাওয়া হারাম। 3টে কারণ ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। 1 নম্বর, যদি শরীর খুব অসুস্থ হয় হাকিম কিংবা ডাক্তারের কাছে যাবে। 2 নম্বর, সব থেকে প্রথমে নারী ডাক্তার খুঁজে বেড়াবেন, মেয়ে ছেলে ডাক্তার কোথায় আছে। 2 নম্বর, কাছের আত্মীয় মারা গেলে সেখানে নিয়ে যাবেন পর্দার সহিত। 3 নম্বর, হজ ফরজ হলে হজ করতে পাবে। কাদের সঙ্গে? যাদের সঙ্গে বিয়ে হারাম। কথাটা বুঝতে পারেননি? যার সঙ্গে বিয়ে হালাল তার সঙ্গে হজ করা যাবে না। চাচাতো ভাইয়ের সাথে, ফুফুইতো ভাইয়ের সাথে। কেন? নিয়ত খারাপ হয়ে যাবে। বিয়ে যায় যাচ্ছে। ইসলাম কত সুন্দর, জোরে বলুন সুবহানাল্লাহ। কত সেফটি রাখে। আপনি দিন কি বুঝলেন? বুঝতে পারেননি। আমার ভাই, বিবিকে পর্দায় রাখতে পারছেন না, আপনি বলছেন আমি দিনদার। আপনি মুমিন বলে দাবি করেন, ইমামের টুপিটা টারা এটা দেখতে পান, তোমার বইয়ের গায়ে চাদর নাই এটা তুমি দেখতে পাও না, তোমার বিবি পর্দায় নাই এটা দেখতে পাও না। বড় কষ্ট লাগে। আমার মায়েরা, অনুরোধ করে যাচ্ছি, বাড়ির বাইরে যাবেন না। স্বামীকে বলো আমাকে বিবাহ করে এনেছো, তোমার দায়িত্ব, তুমি আমার প্রয়োজনের জিনিস বাড়িতে এনে দেবে। আজকে আমাদের বাড়িগুলো আম হয়ে আছে। আম মানে কি? দরজা খোলা আছে, পাড়ার ছেলেটাকে কই গো ভাবি বলে ঢুকে পড়লো। ঠিক বললাম না ভুল বললাম? তোমার দরজায় পর্দা থাকবে না, দরজায় লেখা থাকতে হবে পর পুরুষের বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ নেই। নিষেধ, পর পুরুষের বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এবং লেখা থাকবে সালাম দিয়ে প্রবেশ করুন। যদি বাড়ির পুরুষ হয় তাকেও সালাম দিয়ে প্রবেশ করতে হবে। তোমার বাড়িতে তোমার মা আছে, তোমার ভাবি আছে, তোমার বোন আছে, তোমার বিটি আছে। তারা কাজ করলে, আমরা যেমন কাজ করলে আমাদের জামা কাপড় সরে না, লুঙ্গিটা তুলে এলেন, হাতটা গুটিয়ে এলেন। মায়েরা সংসারের কাজ করতে গিয়ে হয়তো মাথার কাপড় সরে যেতে পারে, বুকের কাপড় সরে যেতে পারে। আপনি যদি দরজায় সালামটা দেন, সালামু আলাইকুম, আসছি, এই কথা যদি বলে দেন, বাড়ির যতগুলো মহিলা থাকবে সবাই নিজেদের কাপড়গুলো ঠিক করে দিবে, ইজ্জত বাজাই থাকবে। ইয়াসিন ভাইকে তোমার ভালো লেগেছে। আমাদের সমাজ পরকীয়ায় কিভাবে জড়াচ্ছে শুনেলেন। আমার সঙ্গে বন্ধুত্ব করেছেন। বন্ধুত্ব খেলার মাঠে শেষ করো, বন্ধুত্ব তুমি চায়ের দোকানে শেষ করো, বন্ধুত্ব দোকানে শেষ করে দাও, ক্লাবই শেষ করে দাও। বন্ধুত্ব যদি তোমার বিছানা পর্যন্ত যায়, তোমার স্ত্রী আলহামদুলিল্লাহ পরকীয়ায় জড়িয়ে যাবে। আমাকে বন্ধু পাঠিয়েছেন, আমি আপনার ঘরে গেলাম, খাওয়ালেন, দিয়ে আপনার বউকে ডাকছেন, কই গা হুজুরের সাথে দেখা করো, তোমার ভাই হয়। আমার বোনের অভাব নাই, আবার একটা বোন। বড় কষ্ট লাগে। হারাম করে নিজের বোনকে বোন করে না, ওকে বলছে বুবু। কি বুঝলেন? তারপর হয়ে গেল। আবার একদিন এইছি আপনার বাড়িতে, বলে ইয়াসিন ভাই তুমি ভাবির সাথে গল্প করো, আমি গুয়েদা থেকে নাস্তা নিয়ে আসি। এরকম যদি 4 দিন সময় পাই তো এমনি তো তোর বউকে নিয়ে পালাবো। আপনারা এটাকে হাসি মনে নিচ্ছেন, আমি এটা চুটকির সাথে বলছি, এটা বাস্তব বলছি। যদি বলেন আপনাদের মতো হুজুররা কেমন করে লোকের বউকে নিয়ে পালাবেন, ওরে হারামখোর, যে বলবে, যে হুজুর বলবে, যে মৌলবি বলবে তোর বউকে ডেকে দে, তোর বউয়ের সাথে দেখা করবো ভাবিকে, জানবি সেই মৌলবিটা হচ্ছে 1 নম্বর নেমো খারাপ মৌলবি, যার মধ্যে ইলিম তো আছে, আমল নাই। তোমার বিবির জন্য ইয়াসিন পর্দা, যে কোনো মৌলবি পর্দা। কি করে তুমি তোমার স্ত্রীকে আমার সামনে ডাকো?
প্রয়োজনে তুমি আমার ঘরে এসো, তুই একবার হুজুরের ঘরে যা, আমার মাদ্রাসায় তোমার লাস্ট দরজা, আমার মেহমানখানায় লাস্ট, উকি মারতে পর্যন্ত পাবে না, এতটাই বলে দিলাম। আমার দরজায় ঠাঁই দেবো না তোমাকে, কেন তুমি পরপুরুষ। আজকে দুঃখটা কোথায় জানেন? আমাদের দেশের ওই গুটকাখোর আর জিলাপি হুজুর দিকে জিজ্ঞেস করুন। আচ্ছা শুনেছেন কোনো হুজুরের ঘরে মিলাদ? কথা বলে না। শুনেছেন কোনো দিন? না, হুজুরের ঘরে মিলাদ হয় না। আমাকে একজন বলছে তুমি যে বাড়ি করলে তা খাওয়া মিলাদ করবে না? আমি বললাম যে ঘরের ঝাঁটা পরেরই কাজে লাগে, নিজের লাগে না, আমাদের মিলাদ লাগবে না। কথাটা বুঝতে পারেননি? যে হুজুর বলছে তোর বাম মরে গেছে 40 দিনে খানা করে মিলাদ কর, তাকে জিজ্ঞেস কর তোর বাম মরে গেল কি করেছিলি? কিচ্ছু করে নাই, টাকাটা মাদ্রাসায় দান করেছে, না হলে মসজিদে দিয়েছে। আর তোমার বাম মরে গেলে বলছে কোরআন খানি কর, মিলাদ কর, আমি জান্নাতে দেবো, গিয়ে দোয়া করব, দিয়ে আমাকে 5000 টাকা দিবি। এই করেই তো চলছে। আর এই গুটকা হুজুরগুলো আমাকে গাল দিচ্ছে। আমি তখন গাল খাওয়া বক্তা হয়েছি, গাল দে, কিন্তু আমি নিয়ত করেছি আমার বাপ যত নানা চাদর ছিঁড়েছে তোদের মাজারগুলো ভেঙে গুড়াবো আমি, এই মাজারগুলো গুঁড়িয়ে দেবো আমি, তোদের বাজার শেষ করে দিয়েছি, আরো করবো ইনশাল্লাহ। মানুষ বুঝতে পারছে যে তোমরা ব্যবসা করে খাও। কষ্টটা এক জায়গায়, আপনি যান যে কোনো মাজারে, বড় লোকরা মাজারের ভেতরে ঢুকছে, বাবা পয়সা দাও, বাবা টাকা দাও, বাবা সন্তান দাও, এরা চাইছে মাজারে। আর যখন মাজার থেকে বেরিয়ে আছে ভিখারিরা বাইরে বসে আছে, তারা চাইছে আল্লাহকে নাম পে দে দে বাবা। তাহলে মাজারে পাওয়া গেলে তুই মালটা ওখানেই চাইতো। কথাটা বুঝাতে পারলাম? মাজারে যদি কিছু পাওয়া যেত তো এই বাইরে ভিক্ষা করতো কেন? ভেতরে চেয়ে নিত যে কিছু পাওয়া গেলে। হ্যাঁ, লটারির টিকিট কেটে মাজারে গিয়ে দোয়া করছে আমার যেন 1 কোটি পড়ে, এর থেকে বরকত আর কি নিবে? আর আমি বলে যাচ্ছি মাজারের চাদর চড়ানো জায়েজ হলে নবীজির কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। আল্লাহ নবীর কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। আমি এখানে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, কেউ যদি বলে দাঁড়িয়ে নবীর কাছে সালাম পাঠাইনি, কিয়াম করেনি বলে সে বিয়াদব, তো সেই কিয়াম করাটা হারাম। আবার বলে গেলাম, কেউ যদি বাপের বেটা আমার যা পারিস করে লে, কিয়াম করা হারাম। আবার বলছি, আমি রেকর্ডিং করছে, কালকে ছাড়বে, আমার যা পারিস কর। কেন? কোরআন হাদিস থেকে দলিল দে। আর হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবীরা দাঁড়ালে নবীজি এটা পছন্দ করতেন না, নবীজি পছন্দ করতেন না। আর এরা বলছে আমার সামনে দাঁড়া, কোথায় নবীজি আছে? আর আমাদের দেশের যারা বেরেলি ভাই আছে তারা নবীজির কাছে দাঁড়িয়ে কিয়াম করে হাজির নাজির ভেবে, নবীজি এই মজমায় হাজির। তো শুনেলেন 1 নম্বর, এই গুটকা করার জিলাপি হুজুরকে দাঁড়া জিজ্ঞেস করবে, তে ওরে হারামখোর, তুই যে বসে বসে বায়ান করছিস আর নবী যে হাজির হয়েছে, তাহলে তুই বসে কি করে রইলি বে? কথাটা বুঝতে পারেননি? কথাটা বুঝতে পারেননি? নবীজি যদি হাজির হয় মজমায়, জলসায়, মিলাদে, আর দাঁড়িয়ে কিয়াম করতে হয়, তাহলে তুই বসে বসে কি করে বায়ান করছিলি বে নবীর সামনে এতক্ষণ 2 ঘন্টা? তাহলে ওকে জুতো করে মারতে হয় না? হয় না? জুতো করে মারতে হয়। শোনো, কথা বললে কথা বেরিয়ে যাবে। আমি জলসা করছি, কেউ একজন দাঁড়িয়ে কিয়াম করছে, করুক, তার মন গেছে সে করেছে, আমি আপনার বসে আছি, আমার কাছে চলবে না। পরবর্তীতে 1 সপ্তাহ পরে দেখছি একজন খৈনিখোর ফুরফুরার, খৈনিখোর, সে খৈনি খায়, সে আমাকে গাল দিচ্ছে, বলে আমি থাকলে লাথি মেরে ফেলে দিতাম। তোর কি যোগ্যতা আছে আমার জানা আছে। আমি যদি এখনই বাষ্ট হয়, আমি একবারই বলেছি আমাকে গালি দিয়া বন্ধ করো, নাইলে আমি বাষ্ট হলে পরমাণুর থেকেও খারাপ বোমা। আমি পরমাণুর থেকেও খারাপ। তোমাদের এমন পোল খুলবো আমি, সমাজের বুকে মুখ দেখাবার লায়ক থাকবে না। আমার কাছে এত প্রুফ আছে এদের বিরুদ্ধে, এরা এত নোংরা, এত জঘন্য, এত প্রুফ আছে আমার কাছে। তো ওই জন্য আমাকে ঘাঁটিও না। আমি মৌলবী শওকতের বেটা, যার 7 বার জানাজা হয়েছে, আমার 15 বার জানাজা হবে, আমি বুঝতেই পারছি। আমার বাপের 7 বার জানাজা হয়েছে, কিন্তু মালটা এখনো বেঁচে আছে। হ্যাঁ, বাস্তব বলছি।
মুর্শিদাবাদ থেকে এক বাস লোক চলে এসেছিল, তখন আমি ছোট। বেরেলি আর গুটকা খোররা এলান করেছে শওকত সাহেব মারা গেছে। তখন তো মোবাইলের আর ইসের যুগ ছিল না। তারা চলে এসছে, খবর শুনে ওখানে এলান করে দিয়েছে শওকত সাহেব অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। যখন তারা গাড়ি নিয়ে ঢুকেছে তখন দেখছে হুজুর তো মাদ্রাসায় বসে। তারা এসে হাত ধরে বলে আমরা তো খবর পেলাম আপনি মারা গেছে, বলে তাড়াতাড়ি চাল চাপা, ভাত চাপা, তরকারি কর। বেচারের দিকে খাইয়ে দাইয়ে তারপরে ছেড়েছে। 7 বার মারা গেছে, আমার 15 বার জানাজা হবে, আমি বুঝতে পারছি। অসুবিধা কিচ্ছু নেই, যত গাল দিবে দাও। লোক হাকিকত জানতে পেরেছে, লোক তোমাদের পোল বুঝতে পেরে গেছে যে তোমরা ধান্দাবাজি করে খাচ্ছ, সমাজকে ধোকার প্রতারণা দিয়েছ। বড় কষ্ট লাগে। মদিনা থেকে একজন পোস্ট করছে, তার নাম হচ্ছে আপনার জিলাপি হুজুর, তার নামটা ভুলে যাচ্ছে, আমাকে সে কাফের বলেছে। কি বললেন? ফুরফুরারি একজন হুজুর, তিনি কাফের বলেছেন। এতে আমার দুঃখ নাই। আমার বাপকে পাগল বলেছে, এতেও আমার দুঃখ নেই। কিন্তু মানুষকে ধোকা দিয়া বন্ধ করো। বলছে যারা পারবেন সবাই দরুদ পরে আমার কাছে পাঠাও, আমি মদিনায় আছি, নবীর কবরে আমি পৌঁছে দেব। নাউজবিল্লাহ। আচ্ছা, আপনারা পড়েছেন, শুনেছেন না শুনেননি? আমরা এখানে সবাই একবার আমার সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দরুদ পড়া হবে দোয়া পর্যন্ত, এই দরুদগুলো আল্লাহর ফেরেশতারা নবীজির কাছে পৌঁছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি যদি বলি তোরা দরুদগুলো পড়ে আমাকে দেখে কতবার পড়লি, আমি যাব উমরাই দিয়ে ওইখানে পৌঁছে দেবো, তার মানে আমাকে এরপর 50 টাকা 100 টাকা যে যা পারবি দে। এ তো বাজার, এই করি তো চলছে। জলসার স্টেজে একজন জিলাপি হুজুর গুটকাখোর তাবিজ বিক্রি করছে 1 ঘন্টা জলসা শেষ করে। আমি নিজের চোখে দেখেছি তাবিজ বিক্রি 5টা ডিবার। অবাক হয়ে যায়। একটা বলছে ছেলে হবার তাবিজ যাদের হয় না, অথচ হারাম করে ছেলে নাই। হ্যাঁ, একটা বলছে তোদের রোগ ভালো হবে, একটা জ্বরের, একটা পেটে বাজার, একটা অমুকে। যেমন আপনি খুঁজলে কেউ কেউ লিখেছে কাগজে, কেউ পালিয়ে গেলে আমাদের দেশের তাবিজওয়ালা বেরিয়েছে 72 ঘন্টার মধ্যে এনে দেয়। বেরোচ্ছে না? বেরোয় নাই। কেউ পালিয়ে গেলে বলছে আমি তাবিজ করে 72 ঘন্টার। আমি বলেছি এদিকে মোদিজির কাছে নিয়ে যাব। কেন? নীরব মোদি আর আপনার বিজয় মালিয়া সব কোটি কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এই মাল কি বলতে হবে 72 ঘন্টায় এনে দে। কথাটা বুঝতে পারেন? আর যদি না আনতে পারে জুতো করে বাড়ি মার, ফাটা বাসে করে জেলের ভেতরে ভরে মার হারাম করকে। সমাজকে ধোকা দিয়ে বেরিয়ে যাবে প্রতারণা করা। এটাই আমি বুঝাতে চাইছি। আমার ভাই শুনে নেন, 30,000 জলসা ছুটছে। একটা জলসা যদি কেউ দেখিয়ে দিতে পারে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলেছি, একটা জলসা যদি কেউ দেখিয়ে দিতে পারে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলেছি, জুতোর মালা পরে এখানে ঘর যাবো। বার করুন ইউটিউব থেকে, 30,000 জলসা ছুটছে, একটাও পাবেন না। কেন? আমরাও আকাবির মানি, আমরাও আল্লাহওয়ালা বলে এবং আল্লাহর ওলি হিসাবে আমরাও বিশ্বাস করি। করি না? করি না। কিন্তু শুনেলেন, বাস্তবের বিপরীত কথা বলা যাবে না। আমি দেখেছি আমাদেরও কিছু মৌলবি আবেগে বক্তব্য দিয়ে ফেলে। বীরভূম ডিস্ট্রিক্টে একজন মলনা বয়ান করছে, কি জানেন, জলসায়, আমাদেরই মলনা। তাকে আমি ধরলাম, ধরার পরে আমার থেকে যদিও বয়সে ইসলামের কোনো যায় আসে না। আজকে নয়, যেদিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রচার শুরু করেছেন, বেঈমান কাফেরদের মেহনত সেই দিন থেকে শুরু হয়েছে, আজকে বলে নয়। আল্লাহর কসম, বড় কষ্ট লাগে। আমাদের দেশের একজন বাবা, খুব সুন্দর দেখতে, আমার বয়সী হবে কিন্তু আমার থেকে কমও হতে পারে, তার নাম হচ্ছে বাগেশ্বর ধাম বাবা। बोले पूरे दुनिया में तो एक ही पुराना धर्म है, वो है सनातन धर्म। बाबा जी आप झूठ कह रहे हैं। अगर सनातन धर्म सबसे पुराना है तो सिर्फ हिंदुस्तान, भारत, नेपाल और बांग्लादेश में कुछ है, श्रीलंका में है, और दुनिया के किसी देश पर सनातनी नहीं है। পৃথিবীর সবথেকে দুটো ধর্ম, বড় ধর্ম, একটা হচ্ছে খ্রিস্টান আর একটা হচ্ছে মুসলমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মেহনত শুরু করলেন মক্কার বুকে। একটা মানুষের মেহনতের দ্বারা গোটা পৃথিবীতে আজকে 250 কোটি মুসলমান। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। আপনাদের যাদের মনে মনে হচ্ছে না ইসলাম মিটে যাবে,
কোরআন মিটে যাবে, দিন মিটে যাবে। কেউ কেউ বলছে हम तो चाहते हैं अखंड भारत, आओ तुम क्या चाहते हो? हमारे सारे हिंदुस्तान की मुसलमान हम भी चाहते कि अखंड भारत बन जाए, हम भी चाहते हैं। अखंड भारत के मतलब क्या है? अगर अखंड भारत बन गया, बांग्लादेश भी आ जाएंगे हमारे साथ, पाकिस्तान भी आ जाएंगे, अफगानिस्तान भी आ जाएंगे। तब अब सोचो, बड़ी दुख की बात है যে সমস্ত আমার অমুসলিম ভাইরা আমার ভাষণ শুনছেন, দেশের প্রধানমন্ত্রী তিনি হিন্দু, দেশের যতগুলো মুখ্যমন্ত্রী আছে সবাই হিন্দু, যতগুলো আইপিএস আছে হিন্দু, যতগুলো উচ্চ পদস্থ অফিসার আছে বেশিরভাগ হিন্দু, সবই হিন্দু। তারপরও কেউ কেউ আপনাদিকে বুঝাচ্ছে हिंदुस्तान में हिंदू खतरे में है। इससे अच्छा तो एक मुसलमान को प्राइम मिनिस्टर बना दो, कम से कम मुसलमान तो खतरे पे आ जाओ। তার থেকে ভালো একটা মুসলমানকে প্রাইম মিনিস্টার করে দাও, মুসলমানরা খাতরায় পড়ে যায়। যদি দেশে সব হিন্দু হওয়ার পরেও হিন্দু ভাইরা খাতরায়, তাইলে আমার বুঝে আসছে না, একটা মুসলমানকে প্রধানমন্ত্রী করে দাও, মুসলমানরা বিপদে পড়ে যাক। কথাটা বুঝাতে পারলাম? ধোকা দেওয়া হচ্ছে, প্রতারণা করা হচ্ছে, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। আল্লাহর কসম কোরআনকে তুলে দেখে নেন। যারা এই স্বপ্ন দেখছে তাদেরকে আমি বলে যাচ্ছি, কোরআনের ওপরে আল্লাহ তাআলা কোরআনে অবতীর্ণ করেছেন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। যারা কোরআনকে মিটানোর স্বপ্ন দেখছেন তাদের স্বপ্নর ভঙ্গটা কোরআন বলে দিয়েছে। কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর যতগুলো শক্তি আসুক, আমার কোরআনের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা তো দূরের কথা, আমার কোরআনকে মিটিয়ে দেবে, ইসলামকে মিটাবে। আল্লাহ তাআলা কোরআনকে হেফাজতের দায়িত্ব নিজে নিয়ে নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। এই কোরআনকে অবতীর্ণ করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। কেমন করে নিয়েছেন? এই কাগজের মধ্যে নয়। সকালবেলায় তাহলে গুয়েদা মাদ্রাসায়, কেশপুর মাদ্রাসায় যেতে হবে। একটা হাফিজে কোরআনের ছাত্র 10 বছরের হাফিজে কোরআনকে দাঁড় করান, 30 পারা কোরআন একটা হাফিজে কোরআনের সিনেতে আল্লাহ গেঁথে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর ভেবে দেখুন, পৃথিবীর যতগুলো কোরআন আছে একটা দুটো নয়, 100 কোটি 200 কোটি যত কোরআন আছে সব জ্বালিয়ে দাও। আল্লাহর কসম করে বলছি, তারপরেও কোরআনকে মিটানোর ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কি মিটাবে? যারা দেখে মনে করছেন আল আকসাই ফিলিস্তিনি মজলুম ভাইরা মারা যাচ্ছে, আল্লাহ তাদেরকে শহীদের মর্তবা দেখ। জোরে বলুন সুবহানাল্লাহ, আমিন। আল্লাহ তাআলা তাদের শক্তিকে বাড়িয়ে দেখ। জোরে বলুন ইনশাআল্লাহ। দোয়া করবেন সকলে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শুনলেন? যারা শিক্ষিত সমাজের লোক আছেন তারা শুনবেন। আর তাদের জন্য প্রথম পতন ঘটেছিল কার? লাল সাগর থেকে। তার নাম হচ্ছে অটোমান সাম্রাজ্য। অটোমান সাম্রাজ্যর পতন ঘটেছিল লাল সাগর থেকে। শক্তি হাতে নিল কে? ইতালি। ইতালির পতন ঘটেছিল লাল সাগর থেকে। এরপরে চলছে হুতি বিদ্রোহীদের তাণ্ডব লাল সাগরের ওপরে। আমাদের দোয়া, এরপরে শক্তি হারাবে আমেরিকা। জোরে বলুন আমিন। আমেরিকাকে চুর চুর হতে হবে শক্তির দ্বারা। আজকে মুসলমান তোমার নাম রেখেছে সন্ত্রাসবাদী কে? আমেরিকা। তোমাকে টেররিজম কে বানালো? আমেরিকা। তোমাকে পৃথিবীর বুকে ছোট কে করলো? আমেরিকা। বড় কষ্ট লাগে। শুনেলেন আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এমন একটা পৃথিবীতে দিন আসবে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে শুনেলেন মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস, আপনার চোখ দিয়ে পানি আসবে। আমার নবী বিশ্ব নবী বললেন, পৃথিবীর যতগুলো মসজিদ থাকবে মসজিদগুলো সব মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীজি আবার বললেন, হে আমার সাহাবীরা, সেই মুসল্লিরা কেমন হবে শুনে নাও। তারা সুদ খাবে আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, আর নিচে দিকে বলবে আমরা মুসল্লি, অথচ সেই যুগে মুমিন খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে।
মুসান্নাফ ইবনে আবু শাইবার 40 নম্বর হাদিস। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। যে যুগটা শুরু হয়েছে, কিয়ামতের ছোট আলামত আমি গুনে দেখলাম, মোটামুটি আমার চোখে এখন বর্তমান 3টে দেখতে পেলাম মারাত্মক, যেগুলো আলামত। একটা হচ্ছে জিনা আম হয়ে যাবে।